আমার গোস আমি যারা ইচ্ছে তাদের কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কুরবানি দেবো তো বুঝছিস, চল একটু আলোচনা করি। চল। মিলিগুলি বন্ধু, তাই এলাকার ভিতরে সব থেকে বড় গরু কিনেছি আমি। অথচ এলাকায় কারোর এত ক্ষমতা নেই এত বড় গরু কিনে। তা তুই মনে কর ঈদের দিনকার থাকবি আমার সাথে, গোস্ত টোস্ত কাটতে হবে না? আচ্ছা, কুরবানির গোশত কাকে কাকে দিবি আর কিরকম ভাগ করবি? ও তাই তো, এইবার আমি চিন্তা করছি কি কলিজা তারপর হচ্ছে সিনার মাংস সব আমি রেখে দেবো। 2 ভাগ কি করবি? ফকির মিসকিনকে দিবি না? আর 2 ভাগ আমি 1 ভাগ আছে আমার শ্বশুর বাড়ি পাঠাবো। এবারে কুরবানি দিচ্ছ তো? আরে কি কন আপনি, সবচেয়ে বড় গরু কিনছি আমি। তাই না? হ্যাঁ। বলে তো ভালো। তুমি এক কাজ করো, কুরবানির গোশ 3 ভাগ করে 1 ভাগ মসজিদে পাঠাই দিও। বললেন কি কাকা, মসজিদে কি জন্য করবেন? আমাদের এই গ্রামে যারা কুরবানি দেবে সবার গোশ মসজিদে দেবে, ওখান থেকেই এতিম মিসকিনকে দেওয়া হবে। কাকা আমার গোস্ত আমি মসজিদে দিতে পারবো না, আর আমি যাদের ইচ্ছে তাদেরকে দিব। আচ্ছা তাহলে তুমি যাকে দিবা দিও। আচ্ছা জানা না, আমার গোস্ত আমি যাদের ইচ্ছে তাদের দেবো। বন্ধু, আর 1 ভাগ মাংস কি করবি? আর 1 ভাগ মাংস ওই যে সুজন, বাঁধন, তারপরে আব্দুর রাজ্জাক, ইয়াসিন, রিফাত, এরা আছে না? এটা তো বড় লোক। ওরা বড় লোকটা কি আছে, ওদের না দিলে কি নাম কম হয় কাগজ? আচ্ছা চল তাহলে বাড়ির দিকে চল, মেলা ইয়ে গেছে। আচ্ছা চল। ফোন চাপতে ভালো লাগতেছে না, শরীরটা কেমন খারাপ খারাপ লাগতেছে। দেখি মনে হয় একটু ঘুম পড়লে ভালো লাগবে না, ঘুমই পড়ে। অনেকদিন হয়ে গেল গরুর মাংস খাওয়া হয় না। আজ তো ঈদের দিন, সবাই কুরবানি দিচ্ছে, দেখি কেউ গোশ দেখি না, যাই। ও ভাই, বাড়িতে আছেন? কি হয়েছে ভাই, কোনো দরকার? ভাই শুনলাম যে আপনারা কুরবানি দিচ্ছেন, গত ঈদে মাংস খাইছি, এখনো পর্যন্ত মাংস খেতে পারিনি। যদি একটু মাংস দিতেন আমি অনেক উপকৃত হতাম। ভাই আপনি একটু দাঁড়ান, আমি মাংস নিয়ে আসছি। এই নেন, এবার ঈদে মাংস রান্না করতে যা যা লাগে সেগুলো দিয়ে আমরা বিতরণ করতেছি। আমি যদি গরিবদের হক আদায় না করতে পারি তাহলে তো আমার আল্লাহর কাছে জবাবদি করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তাহলে আমি আজ আসি। আচ্ছা ঠিক আছে। কাল তো কুরবানি, আজকে হঠাৎ আমি কি স্বপ্ন দেখলাম? আসলে যদি আমি গরিব হয়ে যেতাম কি অবস্থা হতো আমার? কাকা দাঁড়ান, আপনারা তো খুঁজতেছি আমি। কি সমস্যা, কিছু বলবা? হ্যাঁ কাকা, ওই যে আগের দিন বলছিলেন না যে কুরবানির হিসাবে গোস্ত মসজিদে পাঠিয়ে দেওয়ার কথা, তা আমি আমারটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। আচ্ছা।